সবাইকে স্বাগতম। আজ আমরা ইংরেজি গ্রামারের একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো সিঙ্গুলার আর প্লুরাল, মানে একবচন আর বহুবচন। এর কিছু নিয়ম তো খুব সোজা, আবার কিছু নিয়ম আছে যেগুলো আমাদের প্রায়ই কনফিউজ করে দেয়। তো চলুন এই রহস্যগুলো একটু ভেদ করা যাক। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছেন? আমরা বলি ওয়ান ক্যাট, টু ক্যাটস, খুব সোজা। কিন্তু ওয়ান চাইল্ডের পর টু চিলড্রেন কেন বলি? চাইল্ডস কেন নয়? আবার ধরুন, একটা ট্যাঙ্কে একটা মাছ থাকলেও ওয়ান ফিশ, আবার অনেকগুলো মাছ থাকলেও মেনি ফিশ। এই যে এত রকম ভের, কেন হয় এমন? চলুন আজ এই ব্যাপারগুলোই একদম সহজ করে বুঝে নিই। যে কোনো কিছু শিখতে গেলে তার গোড়াটা মানে বেসিকটা একদম পাকা হওয়া চাই। তো প্লুরাল শেখার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। আমরা একদম সহজ আর সবচেয়ে কমন নিয়মটা দিয়ে শুরু করব। বলতে পারেন আমাদের জ্ঞানের পিরামিডের প্রথম পাথরটা আমরা এখন বসাতে চলেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মূল খেলাটা হলো সংখ্যা নিয়ে। যখন কোনো কিছু একটাই থাকে, সেটা মানুষ হোক, জায়গা হোক বা কোনো জিনিস, তখন সেটা হলো সিঙ্গুলার। আর যেই মুহূর্তে সেটা একের বেশি হয়ে গেল, ব্যাস ওটা হয়ে গেল প্লুরাল। এই সহজ কনসেপ্টটা মাথায় রাখলেই বাকিটা বুঝতে অনেক সুবিধা হবে। তো ইংরেজিতে বেশিরভাগ শব্দকে প্লুরাল করার সবচেয়ে সহজ নিয়মটা কি জানেন? জাস্ট শব্দটার শেষে একটা এস বসিয়ে দিন, ব্যাস কাজ শেষ। এইটাই হলো আমাদের হাতে থাকা সবচেয়ে সহজ আর পাওয়ারফুল টুল। এই দেখুন, কয়েকটা উদাহরণ দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ট্রি হয়ে যাচ্ছে ট্রিজ, কাউ হয়ে যাচ্ছে কাউজ, গার্ল থেকে গার্লস, মানে শুধু একটা এস যোগ করা। এর থেকে সহজ আর কিছু হয় না কি বলুন তো? সব সময় তো শুধু এস যোগ করলে চলে না। কেন? কারণ কিছু শব্দের শেষে শুধু এস যোগ করলে উচ্চারণ করতে খুব সমস্যা হয়। যেমন ধরুন বক্স, এর সাথে এস যোগ করলে কেমন শোনায়? বক্সেস। আজীব লাগছে, তাই না? ঠিক এই কারণে যে শব্দগুলোর শেষে এস, এসএস, এসএচ, এক্স বা সিএচ এর মতো সাউন্ড থাকে, সেগুলোর শেষে আমরা ইএস যোগ করি। এতে উচ্চারণটা অনেক স্মুথ হয়ে যায়। যেমন বক্সেস, বেঞ্চেস। সুন্দর না ব্যাপারটা? ওকে, তাহলে বেসিক নিয়মটা তো আমরা শিখে গেলাম। এবার চলুন একটু লেভেল আপ করা যাক। এখন আমরা এমন কিছু নিয়ম দেখব যেখানে শুধু একটা অক্ষর যোগ করলেই হবে না, বরং কিছু অক্ষরকে জায়গা ছেড়ে দিতে হবে, মানে কিছু আদলাবদলি হবে। দেখা যাক ব্যাপারটা কি। শব্দের শেষে ওয়াই দেখলে একটু থামতে হবে। এখানে একটা ছোট্ট নিয়ম আছে। দেখতে হবে ওয়াই এর ঠিক আগের অক্ষরটা কি। যদি সেটা কনসোনেন্ট হয়, মানে এ, ই, আই, ও, ইউ বাদে অন্য কিছু, যেমন বডি শব্দের ডি, তাহলে ওয়াইকে টাটা বাই বাই করে আইইএস বসাতে হবে। বডি হয়ে গেল বডিজ। কিন্তু ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, যেমন বয় শব্দে ও, তাহলে কোনো চিন্তা নেই, শুধু একটা এস বসিয়ে দিলেই হবে। বয় থেকে বয়েজ। আরেকটা মজার প্যাটার্ন হল এফ বা এফ ই দিয়ে শেষ হওয়া শব্দগুলো বেশিরভাগ সময়ই এই এফ বা এফ ই বদলে গিয়ে ভিজ হয়ে যায়। যেমন ওয়াইফ হয়ে যায় ওয়াইভস। কিন্তু ইংরেজিতে তো ব্যতিক্রম থাকবেই। কিছু শব্দ আবার এই নিয়ম মানে না। যেমন চিফ বা রুফ, এদের শেষে শুধু এস বসে। চিফস, রুফস। এই ব্যতিক্রমগুলো একটু মনে রাখতে হবে, বুঝলেন তো? আচ্ছা, এমন কিছু শব্দ আছে যারা বাইরের কোনো নিয়মকানুনই মানে না। তারা বলে আমরা বদলাবো, তবে ভেতর থেকে বদলাবো। মানে এরা শেষে কিছু যোগ বিয়োগ করে না, এদের ভেতরের ভাওয়েলটাই বদলে যায়। কি অদ্ভুত, তাই না? এই দেখুন, ম্যানের এ বদলে ই হয়ে গেল ম্যান। টুথের ভেতরের ও বদলে ই হয়ে গেল টিথ। আর মাউস তো পুরো ভোলপাল্টে হয়ে গেল মাইস। এদেরকেই বলে ইররেগুলার প্লুরালস, মানে অনিয়মিত বহুবচন। আরেকটা স্পেশাল গ্রুপ আছে যারা শেষে এন যোগ করে প্লুরাল হয়। খুব বেশি শব্দ নেই এই দলে, কিন্তু যেগুলো আছে সেগুলো খুবই কমন। যেমন অক্স হয়ে যায় অক্সেন, আর আমাদের সবার পরিচিত চাইল্ড হয়ে যায় চিলড্রেন। তো এতক্ষণ তো আমরা নিয়মকানুন নিয়ে কথা বললাম। এবার দেখা যাক সেই সব বিদ্রোহী শব্দদের যারা কোনো নিয়মই মানতে চায় না। এদের মধ্যে কিছু শব্দ আছে যারা সিঙ্গুলার আর প্লুরালে একই রকম দেখতে, আবার কিছু আছে যারা জন্ম থেকেই প্লুরাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিছু শব্দ আছে যাদের সিঙ্গুলার আর প্লুরাল ফর্মটা একদম হুবহু এক।
তাহলে বুঝব কি করে যে একটা বোঝানো হচ্ছে নাকি অনেকগুলো? সেটা বুঝতে হলে আমাদের পুরো বাক্যটা দেখতে হবে, শুধু শব্দটা দেখলে চলবে না। উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। যেমন একটা ভেড়াও 1 শিপ, আবার 10টা ভেড়াও কিন্তু 10 শিপস বলে কিচ্ছু হয় না। একই ব্যাপার ঘটে ডিয়ার বা ফিশের সাথেও। 1 ডিয়ার, মেনি ডিয়ার, 1 ফিশ, মেনি ফিশ। এখন আসি সেই সব শব্দের কথায় যাদের কোনো সিঙ্গুলার ফর্মই নেই, এরা সবসময় প্লুরাল। কেন? কারণ এরা সাধারণত এমন জিনিসকে বোঝায় যার দুটো অংশ থাকে, মানে যেগুলো জোড়ায় জোড়ায় আসে। যেমন ধরুন সিজার্স মানে কাঁচি, এর তো দুটো ব্লেড তাই না, তাই এটা সব সময় প্লুরাল। একইভাবে ট্রাউজার্স, স্পেকটেকলস এগুলো প্লুরাল। আবার কিছু শব্দ আছে যেমন থ্যাঙ্কস বা ওয়েজেস, এগুলো সবসময় প্লুরাল হিসেবেই ব্যবহার করা হয়। এবার আসছি সম্ভবত সবচেয়ে কনফিউজিং পার্টে। এমন কিছু শব্দ আছে যাদের শেষে এস দেখে মনে হবে, আরে এটা তো প্লুরাল, কিন্তু ব্যাকরণের চোখে এরা আসলে সিঙ্গুলার, মানে দেখতে প্লুরাল হলেও আচরণ করে সিঙ্গুলারের মতো। একটা ক্লাসিক উদাহরণ হলো নিউজ, শেষে এস আছে কিন্তু আমরা বলি দ্য নিউজ ইজ গুড, আর বলি না। কেন? কারণ নিউজ এখানে একটা কনসেপ্ট। একইভাবে ম্যাথমেটিক্স বা ফিজিক্স, এগুলো তো এক একটা সাবজেক্টের নাম, তাই এরাও সিঙ্গুলার। আচ্ছা, যদি একটা শব্দ না হয়ে কয়েকটা শব্দ মিলে একটা নাউন তৈরি হয়, সেগুলোকে বলে কম্পাউন্ড নাউন্স। এদের প্লুরাল করার নিয়মটা কিন্তু একটু অন্যরকম আর বেশ মজার। চলুন সেই কৌশলটাই এবার দেখে নেওয়া যাক। এখানে মূল ব্যাপারটা হলো আপনাকে খুঁজে বের করতে হবে প্রধান শব্দ কোনটা। যেমন ব্রাদার ইন লয়ের মধ্যে আসল ব্যক্তিটা কে? ব্রাদার, তাই না? তাই এস যোগ হবে ব্রাদারের সাথে, হয়ে যাবে ব্রাদার্স ইন লয়ের সাথে নয়। একইভাবে পাসার বাইতে মূল শব্দ পাসার, তাই প্লুরাল হবে প্যাসার্স বাই। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের আলোচনার পিরামিডের একেবারে চূড়ায়। ইংরেজি ভাষা তো শুধু নিজের শব্দ নিয়ে চলে না, অনেক ভাষা থেকে শব্দ ধার করেছে। আর মজার ব্যাপার হলো অনেক সময় সেই শব্দগুলোর অরিজিনাল প্লুরাল ফর্মটাও ধার করে নিয়েছে। এতক্ষণ ধরে আমরা অনেকগুলো নিয়ম নিয়ে কথা বললাম, তাই না? মাথায় সব জট পাকিয়ে যেতে পারে, চিন্তা নেই। এই যে দেখুন, পুরো আলোচনার একটা কুইক সামারি বা চিটশিট, বেসিক নিয়ম থেকে শুরু করে নিয়ম ভাঙার শব্দ, সবকিছু এক জায়গায়। এটা মনে রাখতে দারুণ সাহায্য করবে। আচ্ছা, আমাদের আলোচনা তো শেষ হলো, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা সারা দিন ডেটা করি, কিন্তু এই ডেটা শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? আর যদি প্লুরাল হয় তাহলে এর সিঙ্গুলার ফর্মটা কি? একটু ভেবে দেখুন তো। উত্তরটা যখন খুঁজে পাবেন তখন বুঝবেন ইংরেজি ভাষার জগৎটা আসলে কত বিশাল আর মজার। ধন্যবাদ।